রাজধানীর অভিজাত এলাকায় চাঁদাবাজির ঘটনায় হাতে নাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন স্বীকৃত ছাত্র প্রতিনিধি হিসাবে পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটেছে গুলশানে, যেখানে তিনি সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টার সময় ধরা পড়েন। এই ঘটনার পর তার পরিচয় সামনে এলে নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট মহল। রিয়াদ শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নন, তিনি ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের কেন্দ্রীয় এক নেতা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সংগঠনটি তাকে বহিষ্কার করে। এই ঘটনার পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ে নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন। শুধু তিনিই নন, বিভিন্ন মন্ত্রণালয়েই এমন ছাত্র প্রতিনিধি রয়েছে যারা নিজেদের পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার করে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, মামলার তদবির, এমনকি চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে লিপ্ত। এই ছাত্র প্রতিনিধিদের একটি বড় অংশ ক্ষমতার ছায়ায় থেকে বছরের পর বছর ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাশেদ খানের ভাষায়, এই সব ছাত্র প্রতিনিধি নামধারীরা মূলত সরকার সমর্থিত ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মূল লক্ষ্য কখনোই শিক্ষার্থী বা জনগণের কল্যাণ নয়, বরং নিজেদের ব্যক্তি স্বার্থে পথ ব্যবহার করে কোটি টাকার স্মার্ট চাঁদাবাজি করা। তিনি আরও বলেন, এই গোষ্ঠী নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে তাদের ক্ষমতা আর দুর্নীতি করার সুযোগ কমে যাবে। তাই তারা নানা সংস্কারের নামে 5 বছরের মেয়াদ বৃদ্ধির দাবিতে সরব হয়ে ওঠে, যাতে করে তারা দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখতে পারে এবং অবাধে দুর্নীতি চালিয়ে যেতে পারে। চাঁদাবাজির ঘটনায় ধরা পড়ার পর গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস দ্রুত পদক্ষেপ নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ এবং জানে আলম অপু নামের আরও এক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় শুধু একটি সংগঠন নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের আরেকটি ছাত্র সংগঠনও তাদের 3 জন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এতে বোঝা যাচ্ছে ঘটনাটি কতটা গুরুতর এবং এর পরিণতি ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কতটা প্রভাব ফেলেছে। এই ধরনের ঘটনা শুধু একটি ব্যক্তির অপকর্ম নয়, বরং একটি বড় ধরনের কাঠামোগত সমস্যার দিকেই ইঙ্গিত করে। যখন ছাত্র রাজনীতি, যা হওয়া উচিত ছিল জনগণের ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর, সেটি ক্ষমতার দম্ভ আর দুর্নীতির এক উপকরণে পরিণত হয়, তখন এর পরিণতি ভয়াবহ হতে বাধ্য। ছাত্র রাজনীতির নামে যারা এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা সামনে আসবে। রিয়াদের ঘটনাটি যেন এক উদাহরণ হয়ে রয়ে যায় যে ক্ষমতা বা পরিচয় দিয়ে যত